সকালে নেভিগেশন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে আমি রেডি হয়ে গেছি আর এটাই আজকে আমার আউটফিট। কেমন লাগছে জানিও। আর আজকে আমি আর মা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, মানে ঘুরতে ঠিক না, একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, তোমরা সেটা গেলেই দেখতে পারবে। তো আমি তো রেডি হয়ে গেছি, মাও রেডি হচ্ছে। তো বেরিয়ে স্টেশনে গিয়ে কথা হচ্ছে, মানে যেখানে যাব ওখানে ট্রেন করে যেতে হবে। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, এটা তো আমার লুক দেখেই নিয়েছো। এবার মাকেও তোমাদের দেখিয়ে দিই। সো এই দেখো আমি তো রেডি, এই দেখো এটা হচ্ছে আমার মাও রেডি হয়ে গেছে। তো চলো এবার বেরোনো যাক। আর কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, তো ততক্ষণ তোমরা ওয়েট করো। তো এভরিওয়ান, এখন আমরা বিধাননগর স্টেশন থেকে নেমে বাসের জন্য ওয়েট করছি। আমরা যেখানে যাব আবার ট্রেন থেকে নেমে এখন বাসে উঠতে হবে। তো দেখা যাক, বাস আসছে, দেখি এই বাসটা যায় কিনা। তো চলো উঠে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখাচ্ছি। তো গাইজ তোমরা বুঝতেই পারছো আমি এখন বাসের ভেতর বসে আছি, পুরো বাস। তো আমরা এই বাসটাতেই যাব। তো চলো গিয়ে তোমাদের স্পটটা দেখাচ্ছি। তো গাইজ অ্যাট লাস্ট মানে বাস থেকে নামলাম। এই জায়গাটা হচ্ছে বেড়াচাপা বলে একটা জায়গা। তো এখান দিয়ে আবার অটো ধরতে হবে, দেন আমরা যেই জায়গায় যাব সেখানে পৌঁছাতে পারবো। তো চলো অটো ধরি। তো গাইজ এখন আমরা বেড়াচাপায় দাঁড়িয়ে আছি, এখান থেকে অটো ধরবো। অটো ধরে এরকম মা দাঁড়িয়ে রয়েছে। তো এখান ধরে অটো ধরবো, অটো ধরে এটা হচ্ছে জায়গাটা, এখান থেকে অটো ধরতে হবে। দেখো গাইজ, এটা পুরো মন্দিরটা কি সুন্দর। আর এখানে দেখো পুরো মন্দিরটা, ওই দেখো মা আগে যাচ্ছে। পুরো মন্দিরটা দেখো কি সুন্দর। তো চলো ভেতরে যাওয়া যাক। গাইজ এই দেখো পুজোর ডালা নিয়ে নিয়েছি, এই যে মাও এখানে আছে। এ দেখো পুজোর ডালা নিয়ে নিয়েছি। তো চলো এবার ভেতরে গিয়ে, মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিই। এই তো মালা নিয়েছি, ডালা নেওয়া হয়ে গেছে। টা দেখো মন্দিরে ঢোকার রাস্তাটা, হাতে ডালা নিয়ে নিয়েছি, মাও নিয়ে নিয়েছে। তো চলো এবার মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিই। দেখো মন্দিরের ভেতর এই জায়গাটায়, এখানটায় সবাই পুজো দেয়। তো চলো যাওয়া যায়। দেখো এখানে সবাই পুজো দিচ্ছে না, এখানে দেখো সবাই পুজো দিচ্ছে। তো চলো পুজোটা দিয়ে নিই। এই দেখো লোকনাথ বাবা, কি সুন্দর লাগছে ভেতরটা। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর পুরো ভালোভাবে দেখা। এইটাও হচ্ছে একটা লোকনাথ বাবার মূর্তি। দেখো সুন্দর লোকনাথ বাবার মূর্তি এটা। এইখানেও পুজো দেওয়া যায়, ওখানেও ভেতরে দেওয়া যায়। চলো তোমরা ভেতরটা। এই হচ্ছে ভেতরের মন্দিরে, ভেতরেও দেওয়া যায়, কিন্তু ভেতরে দিতে গেলে আলাদা করে পে করে ঢুকিয়ে দিতে হবে পুজো। দেখো ভেতরের মন্দিরে লোকনাথ বাবাটা দেখো কি সুন্দর, খুব সুন্দর একটা জায়গা, দেখেও মন শান্তি হয়। এটা দেখো সামনে থেকে একদম পুরো লোকনাথ বাবার মন্দিরটা ভেতরে, আর এটা হচ্ছে বাইরেও আছে। গাইজ দেখো ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে লোকনাথ বাবার মন্দির ভেতরে, ওইখানে পুজো দিয়েছি। আর এইখানটাও, এটাও একটা মন্দির, এখানে উঠে আমরা এখনো দেখিনি, দেখবো। আর ওইখানটা হচ্ছে মা যেখানটা ধূপ দেখাচ্ছে, ওই জায়গাটা ধূপ, প্রদীপ মোমবাতি এই সমস্ত দিতে হয়। এখানেও একটা লোকনাথ বাবা রয়েছে, দেখো কি সুন্দর জায়গাটা, সত্যি খুব সুন্দর। আর মন্দিরটাও পরিষ্কার, আর বাইরের চারপাশটাও খুবই পরিষ্কার। দেখো সব ফ্যামিলিরা এখানে বসে রয়েছে। এখানে ভোগ কেনাও যায়, বাড়ির জন্য নিয়েও যাওয়া যাবে। খুব সুন্দর একটা জায়গা, ভোগ কেনাও যাবে, ভোগ নিয়েও যাওয়া যাবে। এই পুরো মন্দিরটা আমরা ভেতরটা এখনো দেখিনি। ওখানটা পুজো দিলাম, ওখানে ক্যামেরা অ্যালাউ করেছে গাইস, ক্যামেরা যে অ্যালাউ করেন তা না, সবাই ফটো তুলছে। দেখো চারপাশটা কি সুন্দর, ভিউটা দেখার মতো মন্দিরটা। তো চলো ভেতরটাও যখন উঠবো এইখানটায় উঠে তোমাদেরকে পুরো দেখাবো। তো অ্যাট লাস্ট মন্দিরে এসে পুজো দিয়ে সত্যি খুব ভালো লাগলো, একটা আলাদাই শান্তি। আর দেখো চারপাশটা খুব সুন্দর, মন্দিরে এসে একটা আলাদাই শান্তি অনুভব করা যায়, চারপাশটা এতটাই সুন্দর। তো চলো ওপরে যখন উঠবো এই মন্দিরটা তোমাদেরকেও দেখাবো। তো দেখো এখন আমরা মন্দিরে উঠছি, দেখো মা এদিকে রয়েছে, এদিকে আমি রয়েছি। তো চলো ওপরে যাই।
হ্যাঁ ভাই, এটা হচ্ছে গণেশ ঠাকুর। দেখো, এটা তো গণেশ ঠাকুর দেখলেই তো, চলো এবার দেখো। দেখো এখানেও অনেক ঠাকুর আছে, লোকনাথ বাবা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, অনেক ঠাকুরই রয়েছে। যা মন্দিরের চারপাশটা দেখো কি সুন্দর। এখানে প্রি ওয়েডিং শ্যুটও হয় গাইস। দেখো হচ্ছে মন্দিরের চারপাশটা, মানে এটা ওই মন্দিরটা বললাম না যেটা উঠবো, উঠিনি এখন। এটাও আর একটা ঠাকুর হচ্ছে শিব ঠাকুরেরা। এটা হচ্ছে মন্দিরের পেছনে ব্যাক সাইডটা। দেখো এই যে মা, এই হচ্ছে আমি, এই পাশটা খুব সুন্দর। দেখো চারপাশটা কি সুন্দর। শেষ ঘন্টা। দেখো এটা হচ্ছে মন্দিরের ওপরটা তো তোমাদের দেখালাম, এটা হচ্ছে নিচটা। দেখো কি সুন্দর, খুব সুন্দর। এখানে ভেতরে তুমি দাঁড়িয়ে ফটোও তুলতে পারবে। চলো ভেতরটা তোমাদের ঘুরে দেখায়। এরা কি সুন্দর, দেখো ভেতরটা। চারিদিকে শিব ঠাকুরের বিভিন্ন রূপ। দেখো কি সুন্দর চারপাশটা। এখানেও দেখো লোকনাথ রয়েছে। দেখো ইনি হচ্ছে শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী। ব্যাক পোর্শনে দেখো শিব ঠাকুরের বিভিন্ন রূপ এখানে রয়েছে। দেখো শিব ঠাকুরের খুব সুন্দর জায়গা, আসলে মন শান্ত হয়ে যাবে। সো এভরিওয়ান, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো মার হাতে দুটো ডালা রয়েছে, একটা আমার একটা মার। তো আমার আর মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আশপাশটা ঘুরবো, দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কিনা। তো চলো ঘুরে টুরে দেন বাড়ি। এখন আমরা ডাবের জল খাচ্ছি। এরকম মাও খাচ্ছে ডাবের জল। অ্যাটলাসকে উপোস ভাঙবো, উপোস করে এসেছিলাম, তো ডাবের জল খেয়ে নিই, দেন খেয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। গাইজ এখানে দেখো ফ্রিতেও ভোগ নিবেদন হয়। দেখো কত ভোগ, এ দেখো আমরাও খেয়ে নিচ্ছি এখন। এই যে মা এখানে খাচ্ছে, আমিও এবার খাবো। তো চলো খেয়ে দিয়ে কথা হচ্ছে। তো গাইজ এখন আমরা ট্রেনে বসে আছি। দেখো চারিদিকে লোক, ট্রেনে বসে রয়েছি, এখন যাচ্ছি, দেখা যাক। সো এভরিওয়ান, আমি অ্যাট লাস্ট বাড়িতে চলে এসেছি, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর আমরা যেখানে গেছিলাম তো তোমরা সেটা দেখেছোই। হ্যাঁ, আমরা চাকলার লোকনাথ বাবার মন্দিরে গেছিলাম। খুবই সুন্দর জায়গা, যেহেতু আমি আর আমার মা ফার্স্ট টাইম গেছি। খুবই ভালো লেগেছে আমাদের জায়গাটা, এত সুন্দর, এত ভক্তি ভরে ওখানে পুজো দেওয়া হয়। মানে ওখানকার সিস্টেমটা এতটাই ভালো, তোমরা না গেলে বুঝতে পারবে না। হ্যাঁ, যাতায়াতটা একটু লেন্দি প্রসেস, কারণ আমরা গেছি একভাবে, এসছি একভাবে। যেহেতু আমরা ফার্স্ট টাইম গেছি, ফার্স্টে আমরা বাস রুটটা ট্রাই করেছিলাম যাওয়ার সময়, কিন্তু ওটা প্রচণ্ড লং টাইম লেগেছিল, প্রচণ্ড জার্নি লাগছিল। তো আসার সময় ট্রেন রুটটা এসছি, সেটা বাস রুটের থেকে একটু ইজি, বলবো না খুব ইজি, বাট ট্রেন রুটে অনেক রিল্যাক্সেবলভাবে তুমি আসতে পারবে। তো বাস যেমন জ্যামে জ্যামে দাঁড়াতে থাকে, ট্রেন রুটে সেটা হয়নি। ট্রেন অ্যাজ আ স্টেশন যেরকম দাঁড়ায়, তো সেরকমভাবে এসছি। ট্রেন রুটটা একটু কোয়াইট পসিবল, একটু রিল্যাক্সেবল লেগেছে বাস জার্নি থেকে। তো আমরা গেছি একভাবে, এসছি একভাবে। তো সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পারবে। আমি কিছু কিছু নেওয়ার চেষ্টা করেছি, যতটা পেরেছি ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি। আর ওখানকার অ্যাম্বিয়েন্স খুবই ভালো, খুবই ভালো। মানে ওখানে ভেতরে ফোন অ্যালাউ আছে, ফটো ভিডিও তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর সব থেকে ভালো লেগেছে আমার লোকনাথ বাবার, মানে লোকনাথ বাবার মেন মন্দিরে লোকনাথ বাবাকে দেখে, মানে একটা আলাদাই, ওখানে গিয়ে একটা আলাদাই শান্তি। মানে যে কোনো ঠাকুরের স্থানে গেলে তোমাদের মনেই হবে যে ওখানে গেলে একটা আলাদাই শান্তি, সত্যি আলাদা শান্তি মনে হয়। যত টেনশন, যত মানে সিচুয়েশানই সিচুয়েশান ওয়াইজ যা যা আমাদের টেনশন হয়, সেগুলো সবই আমরা ওখানে ফেলে, মানে একদম মাইন্ড ফ্রেশ করে আমরা ঘুরতে পারি। কেননা ঠাকুরের স্থানটা এতটাই ভালো লাগে যে এইসব চিন্তাই আসে না, তখন মনে হয় মাইন্ডটা ফ্রেশ আর ফ্রেশলি ঘুরছি। তো ওভারঅল আমাদের এই চাকলার লোকনাথ বাবা আশ্রমের জার্নিটা সত্যি খুব, মানে
জার্নিটা লেন্দি প্রসেস হলেও খারাপ ভালো মিশিয়ে ভালোই কাটলো, আমরা ভালোই ঘুরলাম। মা আর আমি ফার্স্ট টাইম গেছি, ফার্স্ট টাইমে অভিজ্ঞতা আমাদের খারাপ হয়নি। আমরা দুটো রুটই দেখেছি, বাস আর ট্রেন রুট। তো ট্রেন রুটটা একটু ইজি বাস রুটের থেকে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যদি যাও তো তোমরা দেখবে তোমাদের ডেস্টিনেশন, মানে তোমাদের বাড়ির ডেস্টিনেশন থেকে চাকলা কোন রুটটা বেশি ইজি হয়, তো তোমরা সেই রুটটাই নেবে। তো আমার তো খুবই ভালো লেগেছে জার্নিটা, তো তোমরা সেটা ভিডিওতে পুরো দেখতে পারবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, মানে কথাও তুলে যাচ্ছে, এতটা টাইম লাগছে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।